এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি। এই এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি কি, কেন করতে হয়, এই সার্জারি করতে কি কোনো ভয় আছে? আজকে আমরা এইসব নিয়ে আলোচনা করতে পাশে পেয়েছি বিশিষ্ট নিউরোসার্জন ও নিউরো কেয়ারের বিশিষ্ট চিকিৎসক ডক্টর তমজিৎ চক্রবর্তীকে। নমস্কার, আমি ডক্টর তমজিৎ চক্রবর্তী, কনসালটেন্ট ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন, কলকাতা। আজকের বিষয় এন্ডোস্কোপ কথার অর্থ হচ্ছে যে আমরা একটা ধরে নিন একটা দূরবীন, ঠিক আছে, একটা লম্বা একটা স্কোপ থাকে, তার সামনে একটা ক্যামেরা থাকে এবং সেখানে একটা লাইট থাকে। সেটা দিয়ে আমরা শরীরের অভ্যন্তরে কোনো একটা জায়গা যেখানে আমরা অপারেশন করব বলে ভেবেছি সেই কাছাকাছি গিয়ে আমরা সেই লাইটটা দিতে পারি এবং কাছাকাছি জায়গা থেকে আমরা ছবি তুলতে পারি। সেই ছবিটা আমরা বাইরে একটা কোনো মনিটরে প্রজেক্ট করতে পারি এবং সেই মনিটরের দিকে তাকিয়ে আমরা ডাইরেক্টলি ওখানে অপারেশন করতে পারি। এটার একটাই এই এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি। এই ধরনের যে সার্জারিগুলো থাকে সেগুলো কিন্তু আজকাল টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য আস্তে আস্তে আমরা করছি। এবং এই সার্জারির মূল যে আমি বলবো মূল যে বৈশিষ্ট্য বা অন্যদের থেকে আলাদা, সেটা হলো সার্জারি করবার যে এক্সপোজার বা ওপেনিং সেটা অনেক কম হয় এবং আমরা ঠিক যেখানে আমাদের সার্জারি করতে হবে সেই জায়গাটার কাছাকাছি গিয়ে ছবিটা আমরা দেখতে পাই। তো আমাদের যে ভিউ সেটা কিন্তু খুব ক্লিয়ার হয়ে থাকে এবং 360 ডিগ্রি হয়ে থাকে। এখানে অপারেশনের সময় কম লাগে, অপারেশনে কাটাছেঁড়া কম হয়, অপারেশনের পরে ব্যথা কম লাগে, অপারেশনে অ্যানাস্থেসিয়া ওষুধের পরিমাণ কম লাগে। তো সব মিলিয়ে এর একটা কিন্তু আউটকাম রয়েছে, পজিটিভ আউটকাম রয়েছে। মূলত এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি হচ্ছে এখন একটা, আমরা বলি স্পাইন সার্জারি একটা ডেভেলপিং এরিয়া, মানে প্রতিদিন সেখান থেকে নতুন ডেভেলপমেন্ট হচ্ছে। হয়তো ভবিষ্যতে আজ থেকে কিছু বছর বাদে আমরা আরও অনেক রোগ এই এন্ডোস্কোপি দিয়ে করতে পারবো। এখনও অবধি মূলত আমরা যে ধরনের রোগগুলো এন্ডোস্কোপি দিয়ে করে থাকি সেটা হলো মূলত ডিস্ক প্রোল্যাপস আমরা করে থাকি। এছাড়া স্পাইনের আরেকটা রোগ আছে যাকে আমরা স্পাইনাল ক্যানাল স্টেনোসিস বলি, মানে ধরুন স্পাইনের যে নার্ভ রুট যেখান থেকে বেরোচ্ছে সেটা ছোট হয়ে গেছে, তো সেই জায়গাটা আমরা অপারেশন করতে পারি এন্ডোস্কোপি দিয়ে। কিছু ক্ষেত্রে স্পাইনাল টিউমারও আমরা এন্ডোস্কোপি দিয়ে অপারেশন করতে পারি। এবং এন্ডোস্কোপিক অ্যাসিস্টেড সার্জারি আমরা অনেক সময় স্পাইনের ক্ষেত্রে করে থাকি। স্পাইন ফিক্সেশনে যখন আমরা খুব অল্প কেটে স্পাইন ফিক্সেশন করি তখন নার্ভ রুট ডিকম্প্রেশনের জন্য। তো এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি হচ্ছে একটা ডেভেলপিং এরিয়া। তার এই জায়গাগুলো এখনও অবধি আমরা খুব ভালো রেজাল্টের সাথে অপারেশন করতে পারি। এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি, আবার আমি বলছি, একটা ডেভেলপিং এরিয়া, মানে এটা আস্তে আস্তে ডেভেলপ করছে। তো তার মধ্যে কিন্তু আমরা স্পাইন সার্জারির সমস্ত রোগের চিকিৎসা এন্ডোস্কোপ দিয়ে করতে পারি না। আমরা তার কিছু স্পেসিফিক রোগের চিকিৎসা এন্ডোস্কোপ দিয়ে ভালো রেজাল্টের সাথে করতে পারি। তো আমরা মূলত সেই রোগগুলোই এন্ডোস্কোপের মাধ্যমে চিকিৎসা করি। তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট রোগ হচ্ছে প্রোল্যাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক, বা আমরা যেটাকে আমরা সাধারণভাবে ডিস্ক প্রোল্যাপস বলে থাকি। এই ডিস্ক প্রোল্যাপসের চিকিৎসা কিন্তু এন্ডোস্কোপ দিয়ে খুব সাকসেসফুলি করা যায় এবং পেশেন্টদের যে আউটকাম সেটাও কিন্তু আমরা দেখি যে খুব তাড়াতাড়ি পেশেন্টরা তার কাজে যোগ দিতে পারে। পেশেন্টরা সেই দিনকে বা পরের দিনই হাঁটতে পারে এবং হসপিটাল থেকে আমরা পেশেন্টকে ডিসচার্জ করে বাড়িতে ছুটি দিতে পারি। এক্ষেত্রেও কিন্তু আমরা পেশেন্টকে ওভারনাইট অ্যাডমিশনই করি। মানে ধরুন পেশেন্টের সোমবারে অপারেশন আছে, উনি সোমবার ভর্তি হলেন, অপারেশন করালেন, মঙ্গলবার সকালে ওনাকে আমরা ডিসচার্জ বা ছুটি করে দিতে পারি। তো খুব বেশি দিন হসপিটালে থাকার দরকার পড়ে না। আস্তে আস্তে আমরা এই হসপিটাল টাইমটা আরও কমিয়ে আনার চেষ্টা করি। হ্যাঁ, হয়তো দেখা যায় যে পেশেন্ট খুব সকালের দিকে আমরা যদি অপারেশন করি তাহলে সন্ধ্যের মধ্যে তাকে ডিসচার্জ করে বাড়িতে পাঠিয়ে দেওয়া সম্ভব। যারা এন্ডোস্কোপিক সার্জারি আমরা করে দেখেছি, যেহেতু এখানে খুব অল্প কেটে করা হয় তার জন্য যে অ্যাসোসিয়েটেড ড্যামেজগুলো খুব একটা হয় না। তার মানে চামড়ায় কাটতে কম হচ্ছে, মাসেল কম ডিসেকশন করা হচ্ছে, হাড় ঠিক ওই স্পেসিফিক জায়গাতেই কাটা হচ্ছে। সেই কারণে পেশেন্টের অপারেশনের পরে ব্যথা অতটা থাকে না। যেহেতু ব্যথা থাকে না, পেশেন্ট হাঁটা চলা তাড়াতাড়ি করতে পারে এবং আমরা দেখেছি যে তাড়াতাড়ি তারা কাজেও যোগ দিতে পারে। আমরা দেখে থাকি কোমরে ব্যথা হলে কোমরে ইঞ্জেকশন দিলে নার্ভ রুটের কাছে আস্তে আস্তে পেশেন্টের ব্যথাটা একটু কমে যায় এবং সে বেশ কিছুদিন তার ব্যথা কম থাকে।
এটা একটা অন্য জিনিস, এন্ডোস্কোপিক সার্জারি একটা অন্য জিনিস। এন্ডোস্কোপিক সার্জারি আমরা তাদের করি যাদের দেখা যায় ইনজেকশন দিয়েও ব্যথা কমছে না বা ওষুধ খাওয়ার পর তার কোনো ব্যথা কমছে না। সেই ক্ষেত্রে পেশেন্টকে আমরা বলি যে সার্জারি একটা উপায়, যদি পেশেন্ট রাজি থাকেন বা যদি পেশেন্টের ইন্ডিকেশন থাকে সার্জারি করার এবং এন্ডোস্কোপিক সার্জারি করার, তখন আমরা তাকে করি এন্ডোস্কোপিক সার্জারি। তো একটু আগে যেটা বলছিলাম, মূলত ডিস্ক প্রোল্যাপস বা ক্যানাল স্টেনোসিস, এক্ষেত্রে আমরা করি। ব্যথা না কমার অনেক কারণ আছে। ব্যথা না কমার কারণ কিন্তু শুধু ইনজেকশন দিলাম তাও ব্যথা কেন কমলো না তা নয়, ব্যথা অনেক জায়গা দিয়ে তৈরি হয়। হ্যাঁ, এবং এটা আইডেন্টিফাই করাটা খুব ইম্পর্টেন্ট। দেখুন, যে কোনো সার্জারির আউটকাম ডিপেন্ড করে দুটো জিনিসের উপর। এক, অবভিয়াসলি সার্জারি যে করছে তার যে সার্জিক্যাল স্কিল বা সে কীভাবে করছে তার এক্সপিরিয়েন্স তার উপর। আর তার থেকেও যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি যে পেশেন্টকে সেই সার্জারি করছি আদৌ কি তিনি করার যোগ্য। তো পেশেন্ট সিলেকশন, যদি দেখা যায় সেই পেশেন্টের এন্ডোস্কোপিক সার্জারি প্রয়োজন, সত্যিই প্রয়োজন, তাহলে করলে আমরা দেখেছি তার রেজাল্ট খুব ভালো আসে। এক্ষেত্রে কোনো বয়সের মাপকাঠি নেই। আমরা অনেক ছোট বাচ্চা থেকে শুরু করেও আমরা এল্ডারলি সবাইকে সার্জারি করেছি। তবে হ্যাঁ, যেহেতু ছোট বাচ্চাদের ক্ষেত্রে সমস্ত স্ট্রাকচারগুলো খুব প্রপারলি ডেভেলপ করে না, সেই জন্য যেহেতু এটা একটা দূরবীনের মাধ্যমে হচ্ছে, তো আমরা দেখেছি এটা খুব ল্যান্ডমার্ক ডিপেন্ডেন্ট। মানে হচ্ছে আমরা ওই পার্টিকুলার জায়গাতে যদি দূরবীনটাকে না সেট করতে পারি তাহলে হয়তো আমরা হারিয়ে ফেলবো। তো আমরা খুব বাচ্চাদের ক্ষেত্রে এন্ডোস্কোপিক সার্জারি করি না। আমরা ধরে নিন একটা 16-18 বছর বয়সের বাচ্চাতে, মানে বয়সের মানুষ থেকে শুরু করে এল্ডারলি যে কোনো বয়স অবধি আমরা এন্ডোস্কোপিক সার্জারি করতে পারি। এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি এই জিনিসটা এখন বহুল প্রচলিত, অনেকেই জানেন, অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং সাইট সেগুলো থেকে জানেন। হ্যাঁ, একটা কথা আমি আপনাদের খুব ক্লিয়ার করতে চাই যে সমস্ত স্পাইন সার্জারি কিন্তু এন্ডোস্কোপির থ্রুতে হয় না। তো এই ধারণা নিয়ে ডাক্তারবাবুর কাছে আসবেন না যে আমার স্পাইনের রোগ হয়েছে, অপারেশন করতে হবে মানেই এন্ডোস্কোপে হবে। এন্ডোস্কোপিক সার্জারি করবার জন্য এক্ষুনি আমি বলেছিলাম যে পেশেন্ট সিলেকশন খুব বড়। পেশেন্টকে যদি দেখা যায় যে এই পেশেন্টের এন্ডোস্কোপিক সার্জারি করা যাবে, তবেই আমরা ডাক্তারবাবুরা তাকে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি অফার করি। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু বা অনেক ক্ষেত্রে কিন্তু এন্ডোস্কোপিক সার্জারি পসিবল হয় না। দুই হচ্ছে, যার ক্ষেত্রে এন্ডোস্কোপিক সার্জারি দরকার, আজকের দিনে আমাদের সায়েন্টিফিক টেকনোলজি এত ভালো হয়েছে, এমন জায়গা রয়েছে যে আমরা কিন্তু খুব ভালো আউটকাম দিতে পারি এবং পেশেন্টের যে রোগ নিয়ে এসেছেন সেখান থেকে কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠা সম্ভব। অসংখ্য ধন্যবাদ ডক্টর তমজিৎ চক্রবর্তীকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমার আরও পরামর্শ পেতে চোখ রাখুন মেডিটিপসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরও বহু মানুষের উপকারে আসতে পারে। তাই দেরি না করে শেয়ার করুন আমাদের এই ভিডিওগুলো, এবং আপনারা যদি কোনো আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকে অবশ্যই লিখে জানান কমেন্ট বক্সে। কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর যেতে যেতে বলে যাব, যারা মেডিটিপস এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা।